السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাই, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো প্রত্যেক রোজাদারের জন্য রোজা রাখার সাথে সাথে যে সকল আমলগুলোর প্রতি অতীব গুরুত্ব দিতে হবে সেই গুরুত্বপূর্ণ আমলের একটি আমল হলো সালাতের সংরক্ষণ, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করা। প্রিয় দিনী ভাই ও বোনদেরকে বলবো, যেটা বর্তমানে ব্যাপক আকারে দেখা যাচ্ছে যে অনেকেই আলহামদুলিল্লাহ রোজা রাখেন, কিন্তু নামাজের ক্ষেত্রে এত অবহেলা। আমার নিজের দেখা, যেটা আমি অনেককে দেখেছি, যে শুধুমাত্র ওই ডিউটির সময় যে নামাজগুলো আছে বা যে নামাজগুলো সচরাচর অর্থাৎ কাজের ফাঁকে থাকে, এটা হয়তো বা ওই নামাজগুলো আদায় করলেও অনেক নামাজের ক্ষেত্রে ঘুমিয়ে থাকেন, নামাজটা জমাতে সহিত পড়েন না। জমাতের সহিত তো দূর কথা, অনেকে মোটেই পড়েনি না। আমি আমার দিনী ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, আমাদেরকে অবশ্যই শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান থাকতে হবে যে ঈমানের পরে কোনো ব্যক্তি শাহাদাতাইন পাঠ করার পরে ওই ব্যক্তির উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধানটি তার উপরে ফরজ হয় সেই হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। ঈমানের দাবি করার পরে কোনো ব্যক্তি যদি সালাত ঠিকমতো আদায় না করে তাহলে সে ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারবে না। প্রিয় ভাইরা, ইসলামের মূল ভিত্তি 5টি: কালিমা, সালাত, যাকাত, সিয়াম, হজ। কালিমার পরে, শাহাদাতাইনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধানটি সেটি হলো সালাত। অসুস্থতার কারণে যারা স্থায়ীভাবে অসুস্থ হয়ে যায় তারা রোজা না রাখতে পারলে ফিদিয়া দিলে হবে। টাকা পয়সা না থাকলে যাকাত ফরজ হবে না, বা কোনো মানুষের টাকা পয়সা না থাকলে যাকাত হজ ফরজ হবে না। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, টাকা থাকুক না থাকুক, সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, সর্ব অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে, যখন যে অবস্থায় থাকে। দাঁড়িয়ে সালাত আদায় করার মতো ক্ষমতা থাকলে দাঁড়িয়ে সালাত আদায় করবে, বসে সালাত আদায় করার মতো থাকলে বসে আদায় করবে, শুয়ে আদায় করতে হবে। অর্থাৎ যে কোনো অবস্থাতেই দাঁড়াতে না পারলে সালাত আদায় করা লাগবে না এমন নয়, বসে পড়তে হবে। বসতে পারে না বলে সালাত বাদ দিব এটা নয়, শুয়ে পড়তে হবে। শুয়ে লড়াচড়া করতে কষ্ট হয় বলে সালাত ত্যাগ করবো সম্ভব নয়, বরং আপনাকে ইশারার সাথে পড়তে হবে। ওযু করতে পারতেছেন না, পানির ব্যবস্থা নেই, তায়াম্মুম করবেন। এরপরেও সালাত ত্যাগ করার কোনো পথ কোনো মানুষের জন্য নেই। প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা একটাবার শুধু সালাত ফরজ হওয়ার পূর্বে যে ভূমিকাটা আছে, ভূমিকাটা একটু তাকান। শরীয়তের যতগুলো বিধান আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন বিধানগুলো, এগুলা জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে খবর পৌঁছানো হয়েছে। কিন্তু একমাত্র ইবাদত সালাত, যে সালাত ফরজ করার পূর্বে আল্লাহ পাক কি ভূমিকাটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন, সেখানে সকল নবী রাসূলগণকে একত্রিত করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানিয়ে 2 রাকাত সালাত আদায় তিনি করেছেন। তারপরে সেখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে জান্নাত জাহান্নাম সব দেখে ফিরে আসার পথে
5 ওয়াক্ত সালাত। আল্লাহ পাক 50 ওয়াক্ত ছিল, কমতে কমতে 5 ওয়াক্ত এসেছে। এবং আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আমার এখানে যা সিদ্ধান্ত, সিদ্ধান্তের পরিবর্তন হবে না। আমার সিদ্ধান্ত ছিল 50 ওয়াক্ত, কিন্তু বান্দার জন্য সহজ করে 5 ওয়াক্ত তার সওয়াব আমার কাছে 50 ওয়াক্তরও রয়ে গেল। সেজন্য প্রিয় ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা আমার, যারা কষ্ট করে রোজা রাখেন অথচ সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, আপনার এই রোজার কোনো মূল্য হবে না আল্লাহর কাছে। কারণটা কি? কারণ রোজা ফরজ হয় ইমানদারের উপরে, আর নামাজ ত্যাগ করে কেউ ইমানদার হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে কাফেরদের মধ্যে চুক্তি রয়েছে, সেটা হলো সালাত, আর যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কুফরিতে নিমজ্জিত হবে। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করার মাধ্যমে। সালাত এমন একটি ইবাদত যেটা মুমিনের জন্য ঈমানের দলিল, আর সালাত ত্যাগ করা এটা কুফরি। সেজন্য দেশ ও প্রবাসে যে সকল ভাইরা আছেন, কর্মব্যস্ততার বাহানায় আমরা অনেকেই সালাত আদায়ের ক্ষেত্রে অনেক অবহেলা করি, যেটা একজন মুমিন হিসেবে কোনো অবস্থাতে আমার জন্য জায়েজ হবে না। সর্বসম্মতিক্রমে সালাত ত্যাগ করা নিঃসন্দেহে কুফরি। ক্ষমার অযোগ্য অপরাধ বান্দা যদি খাঁটি মনে তওবা না করে, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হবে। কারণ সালাত ত্যাগ করার পরিণাম বড় ভয়াবহ। সালাত ত্যাগ করার কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জন্য প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজে আইন ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা। কিয়ামতের কঠিন দিনে বান্দার আমল সমূহের মধ্যে সর্বোত্তম সালাত, ঈমানের পরে সর্বোত্তম সালাতের হিসাব হবে। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। কিয়ামতের কঠিন দিনে বান্দার আমল সমূহের মধ্যে সর্বোত্তম সালাতের হিসাব নেওয়া হবে। সালাতের হিসাব যদি সঠিক হয় তাহলে সে সফল হয়ে যাবে, তার গন্তব্যে সে তার মঞ্জিলে মাকসাদে সে পৌঁছে যাবে। আর সালাতের হিসাব যদি সঠিক না হয় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা, এজন্য যারা কষ্ট করে রোজা রাখেন তাদের প্রতি আমার আকুল আবেদন, আল্লাহর হস্তে 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হই। সালাতগুলা ওয়াক্ত মোতাবেক জামাতের সহিত আদায় করার চেষ্টা করি। কারণ সালাত ব্যতীত শুধু উপবাস থাকার কোনো মানে নেই। এই রোজা ফরজ হতে হবে, ফরজ হয় মুমিনের উপরে। সালাত আদায় করা ব্যতীত কেউ মুমিন হতে পারে না। প্রিয় ভাইদেরকে বলবো, দিনের খুঁটি হলো সালাত। এই সালাত যদি আপনি ত্যাগ করেন তো দিনের খুঁটিকে ভেঙে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমরুল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাত। ইসলামের মূল এবং খুঁটি হলো সালাত। তাইলে যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ইসলামকে ভেঙে দিল, ইসলামের খুঁটিটা ভেঙে দিল। ইসলাম কায়েম করা তার পক্ষে সম্ভব না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করেছেন ওয়াক্ত মোতাবেক। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত একটি নির্দিষ্ট ওয়াক্তের উপর ফরজ করা হয়েছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সালাতের জন্য ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। সেই ওয়াক্ত মোতাবেক আমাদেরকে সালাত আদায় করতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য রোজা রেখে কষ্ট করে আপনারা কষ্ট করে রোজা রাখতেছেন, কিন্তু সালাতের ক্ষেত্রে অবহেলা করলে রোজার কোনো মূল্য থাকবে না। তাই প্রত্যেক নর নারীর প্রতি ও আকুল আবেদন, সালাতের প্রতি যত্নবান হন। এই সালাতের কারণে বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লু ইয়াওমিন 5 মারাত হাল ইয়াবকা ফী দারনিহি শাই? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ। قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, তোমাদের কি খেয়াল,
কি ধারণা, কোন একজন ব্যক্তির ঘরের সামনে যে একটা প্রবাহিত নহর থাকে, আর সেই নহরে যদি প্রতিদিন সে 5 বার ভালো করে গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলছেন, না হুজুর, 5 বার গোসল করলে ময়লা আসবে কোত্থেকে আবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তার পিছনে সব সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান ওয়া ফি রাওয়ায়াত ওয়াল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা ইজাজতুনিবাতিল কাবায়ের। এক নামাজ থেকে অপর নামাজ, এক রোজা থেকে এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, এক উমরা থেকে অপর উমরার মধ্যবর্তী যে গুনাহগুলো আছে, আল্লাহ এর দ্বারা আল্লাহ পাক কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সেজন্য প্রত্যেক ভাইয়ের সর্বোচ্চ চেষ্টা করা দরকার ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করার জন্য। প্রিয় ভাইরা, মানুষ যে সকল কারণে জাহান্নামে যাবে, তার বড় একটি কারণ হলো সালাত ত্যাগ করা। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়াউমাইযিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ইয়াউমাইযিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সেদিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কেন জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার, কে কিসে তোমাকে সাকারে দাখিল করলো, অর্থাৎ কেন তোমরা জাহান্নামে এলে? তারা কি যাবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করেছিলাম, অর্থাৎ আমরা দুনিয়া মুসল্লি ছিলাম, নামাজ পড়তাম না। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে মানুষ যেসব কারণে জাহান্নামে যাবে, তার অন্যতম একটি কারণ হলো সালাত ত্যাগ করা। অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই আয়াতের পূর্বে আল্লাহর প্রিয় বান্দাদের প্রশংসা করেছেন, যারা বিনীতভাবে বিনয়ের সহিত আল্লাহকে সব ভয় নিয়ে ডাকত। আল্লাহর বিনয়ী বান্দা মানে আল্লাহর প্রিয় বান্দাদের কথা বর্ণনা করার পরে বলছেন, এরপরে কতগুলা অপদার্থ লোক আসলো, যারা নিজের খেয়াল খুশির অনুসরণ করেন আর নামাজকে নষ্ট করে দেয়। ও সিরি তাদেরকে গাই নামের জাহান্নামের একটি স্তর আছে, যেটা খুব ভয়াবহ, সেখানে তাকে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা, সকল ভাইদেরকে বলবো, এই যে সালাত ত্যাগ করার কি ভয়াবহ পরিণতি। অনেকেই সালাত আদায় করেন কিন্তু টাইমের কোনো খেয়াল নেই, জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিবে। এ জাতীয় সালাত আদায়কারীদের ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল, ধ্বংস, বরবাদি, হালাকি সে সকল ব্যক্তিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে বেখবর, উদাসীন। সেই জন্য আমি সকল ভাইদের প্রতি আকুল আবেদন করব, প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যে হে আমার বান্দারা, তোমরা নামাজের সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যম আসরের সালাত, আর আল্লাহর সামনে বিনয়ের সহিত দণ্ডায়মান হও। সালাত মুমিনের পরিচয়, সালাত ঈমানের দলিল। সুতরাং সালাত ত্যাগ করে কেউ মুমিন হতে পারে না। সেই জন্য আমি সকল ভাই বোনদের কাছে, বিশেষ করে যারা রোজা রাখে, সালাতের ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি করতেছেন, সে সকল ভাইদের কাছে আমার আকুল আবেদন, একটু সচেতন হন, একটু সচেতন হন, একটু সচেতন হন। কতদিন আর গাফলতের মধ্যে থাকবেন? আল্লাহ বলে, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। মানুষের কি এখনো সময় আসেনি কে আল্লাহর জন্য তার দিলের মধ্যে ভয় সৃষ্টি হবে এবং আল্লাহ যে সত্য নাজিল করেছেন সেই সত্যের উপর তার মনটা ভীত হবে? সময় তো এসে গেছে, কিন্তু মানুষ গাফলতের মধ্যে রয়েছে। সেই জন্য আমি সকল ভাইদেরকে আকুল আবেদন করব, ও আমার দিনী ভাই বোনেরা, দুনিয়ার জন্য অনেক কষ্ট আপনারা আমরা সবাই করি। মৃত্যুর সাথে সাথে সব টাকা পয়সাগুলো বন্টন হয়ে যাবে। এই দুনিয়ায় কাজকর্মের ফাঁকে ফাঁকে যেই আমলগুলো আমরা করতেছি, বিশেষ করে সালাত, সিয়াম, এগুলো আমাদের সাথে থাকবে। সেই জন্য নিজের কাজে অবহেলা করার সাথে বোকামি আর হতে পারে না। সেই জন্য আমি সকল দিনী ভাই বোনদেরকে বলবো,
অনেকেই এমনটা বলেন যে ভাই আমরা অনেক লম্বা ডিউটি করি। আমি অবশ্যই বিশ্বাস করি, বিশেষ করে যারা প্রবাসে আছেন, সেটা তো এদেরকে তো আমি স্বচক্ষে দেখতেছি যে সৌদি আরবে আমি আমার ডিস্ট্রিক্টে যেখানে থাকি শত শত মানুষকে দেখছি তারা কি পরিমাণে কষ্ট করে। কিন্তু তারপরেও যে আল্লাহকে যে স্মরণ করতে হয়, তারপরে যে আল্লাহর হুকুম মোতাবেক সালাত আদায় করতে হবে, কষ্ট তো করতেছে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, তাও আমাদের নিজের জন্য নয়, পরিবার পরিজনের স্বার্থের জন্য আমরা এত বড় কষ্ট করতেছি। সেই জন্য আমি সকল ভাইদেরকে বলি, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহর কিছু বান্দার প্রসঙ্গে আর সূরা নূরে আল্লাহ বলতে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে মানে ব্যবসা বাণিজ্য, এই দুনিয়ার কর্মব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে সালাত কায়েম করা থেকে বিরত রাখতে পারেন। অর্থাৎ তারা দুনিয়ার শতব্যস্ততা থাকলো, তাদের মধ্যে শতব্যস্ততা থাকলো, তারা শতব্যস্ত হলেও আল্লাহকে স্মরণ করেন এবং সালাত আদায় করেন এবং যাকাত প্রদান করেন। এরা কারা? যারা সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথা বিশ্বাস যারা করে, দুনিয়ার শতব্যস্ততায় তাদেরকে আল্লাহর জিকির থেকে, সালাত আদায় করা থেকে, যাকাত প্রদান করা থেকে গাফেল করতে পারে না। তারা শতব্যস্ততার মাঝেও আল্লাহকে স্মরণ করেন, শতব্যস্ততার মাঝেও ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করেন, শতব্যস্ততার মাঝেও বছরে হিসাব করে যাকাত প্রদান করেন। আমি আমার ভাইদেরকে বলবো, সকল ভাই বোনদেরকে বলবো, কাজ আছে এবং থাকবে। এই জন্য আল্লাহর কিছু প্রিয় বান্দাদের কথা, এটা হাদিস নয়, বলেছেন ই'মালু লিদুনিয়াকুম কাআন্নাকুম তাঈশুনা আবাদা ওয়া আমালু লিআখিরাতিকুম কাআন্নাকুম তামুতুনা গাদা। বলা হয়েছে যে তোমরা দুনিয়ার ব্যাপারে কাজ এমন ভাবে করো যেমন সারা জীবন তুমি দুনিয়া বেঁচে থাকবা, আর পরকালের ব্যাপারে কাজ এমন ভাবে করো যেমন যে কালই তোমার মৃত্যু হয়ে যাবে। এটা কেন বলা হলো? প্রিয় ভাইদেরকে বলবো, দুনিয়ার কোনো কাজ আপনার জন্য আমার জন্য থেমে থাকবে না। আপনি একটা কাজ শুরু করেছেন, আপনি মারা গেলেন, অন্য কেউ এসে কাজটা করে নিবে। আপনি একটা গাছ মানে একটা ঘর করছেন, করা শুরু করেছেন, কমপ্লিট করতে পারেন, আপনার ইন্তেকাল আবার ঘরটা অন্যরা কেউ যে কোনো জোড়াতালি দিয়ে করে ফেলবে, দুঃখ কষ্ট যাই হোক। একটা ক্ষেত আপনি করতে গেছেন, ক্ষেতে ধান লাগাইতে গেছেন, লাগাইতে গিয়ে মারা গেছেন, আপনি মরে গেছেন ঠিকই, কিন্তু ক্ষেতটা এভাবে থাকবে না, কেউ না কেউ এসে দেখেন ধান লাগাবে। আপনার অফিসে বস আপনি আছেন, আপনি মরে গেলে আপনার অফিস বন্ধ হবে না, আরো কেউ এসে এই জায়গাটা চেয়ারটা দখল করবে। ইউনিয়নের চেয়ারম্যান মরে গেলে চেয়ারম্যানের জায়গা বন্ধ থাকবে না, কেউ এসে চেয়ারম্যান হবে। মেম্বার মরে গেলে মেম্বার জায়গাটা খালি থাকবে না, কেউ এসে মেম্বার হবে। এক কথায় দুনিয়ায় কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না, হাজার হাজার বছর সাক্ষী। কোন কাজ, কত ভালো মানুষ পৃথিবীর থেকে চলে গেছে, কত বড় বড় দাজ্জালতা চলে গেছে, কিন্তু দুনিয়ার কাজ থেমে রয়নি, চলছে। কিন্তু আখিরাতের কাজটা এত দ্রুত করতে হবে কেন? কারণ আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সব কাজ ক্লোজ হয়ে যাবে। আপনার চক্ষুদয় বন্ধ হওয়ার সাথে সাথেই আমলের সব দরজা ক্লোজ হয়ে যাবে। এবার আপনি যা করবেন তাই থাকবে, আর নয় সব শেষ। সেই জন্য আপনার মৃত্যুর সাথে সাথে আমলের দরজা বন্ধ, সেটা দ্রুত করে নেওয়া চাই। দুনিয়ার কাজ আপনি করতে পারেন নাই, এই জন্য তাড়াহুড়া করতে দেবেন, নামাজ ত্যাগ করে কাজ করা লাগবে জরুরি না। আপনি শেষ করতে না পারলে অন্য কেউ শেষ করে দিবে। কিন্তু সালাদটা যদি ত্যাগ করেন, অন্য অন্য শরীয়তের বিধানের ক্ষেত্রে অবহেলা করলে আপনার এই ছেড়ে দেওয়া অবহেলিত এই বিধানটা কেউ পালন করে দিবে না। সেই জন্য সকল ভাইদেরকে বলবো, দুনিয়ার কাজ আছে, থাকবে, অস্বীকার করার কোনো যুক্তি নেই। অবশ্যই কাজ থাকবে, যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ আছে। যখন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে তখন আর কাজ কেউ নিব না, আপনার কাজও নেই। তখন দুনিয়াওয়ালারা সবাই দ্রুত আপনাকে কাপড় ফেঁসে কবরে রেখে চলে আসবে, খালাস, শেষ। সুতরাং এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর হুকুম ইমানের পরে সবচেয়ে কঠিন গুরুত্বপূর্ণ যে আয়াত দৃষ্টি, ৫ ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বলে আমি সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।